আজকে আলোচনা করব টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক নিয়ে। দেখো কোন একটা সংখ্যার যদি বলে যে দুইয়ের পরিপূরক মান বের করো, তাহলে তোমার সেখানে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। রেজিস্টার বলতে অস্থায়ী মেমোরিকে বোঝায়। আর একটা কথা হচ্ছে, কোন একটা সংখ্যার যদি দুইয়ের পরিপূরক মান বের করতে হয়, তাহলে সেটা ঋণাত্মক 8 বিট মান বের করে নিতে হবে। দেখো এখানে 12 মান, 12 8টা বিট আমরা মান বের করব। কিভাবে বের করতে পারো? তুমি ক্যালকুলেটর ইজিলি ইউজ করে বের করতে পারো, বা আরেকটা টেকনিক আছে, যেমন 1 এর ডাবল কি 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 এর ডাবল 128। তাহলে এখানে আমরা 12 এর মান যদি আমরা বের করি, তাহলে যে যে সংখ্যাগুলো লাগবে সেই সংখ্যাগুলোর নিচে 1 দিব। দেখো তো এখানে কি কি লাগে, 8 লাগে আর 4 লাগে। যেগুলো লাগবে সেগুলো নিচে কি করব, 1 দিব, আর যেগুলো লাগবে না সেগুলো নিচে কি করব, 0 দিব। দেখো কত সহজেই 8টা বিট মান বের হয়ে গেল। তাহলে এখানে লিখি আমরা 0 0 0 0 1 1 0 0। এখন কথা হচ্ছে, এই দিক থেকে গুণে তোমার 8 নম্বর বিটটা যদি কি হয়, 0 হয়, তাহলে এখানে কি করবে, প্লাস চিহ্ন ইউজ করবে। আমি আগে বলছি পরিপূরক সবসময় কি হয়, ঋণাত্মক মান নিয়ে হয়। তাহলে এটাকে ঋণাত্মক মান যদি বানাইতে হয়, তাহলে তোমাকে এটা একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক কিভাবে করবা? যদি কোনো একটা সংখ্যা 0 হয়, সেটা পরিবর্তে 1 লিখবা। এখানে কি আছে, 0 আছে 1, আর 1 আছে কি লিখবো, 0, 1 আছে কি লিখবো, 0, 0 আছে কি লিখবো, 1 1 1 1। এটাকে বলা হয় তোমার একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ইজিলি শিখে গেল। এখন কথা হচ্ছে, দুইয়ের পরিপূরক কিভাবে বের করব? এই যে লাস্টের যে বিটটা আছে, বিট মানে কি বাইনারি শূন্য, কেবল কি এক একটা বিট। এই বিটের সাথে আমরা কি করব, 1 যোগ করব। এটার সাথে কিন্তু যোগ হবে না, শুধুমাত্র এই সংখ্যার সাথে 1 1 যোগ করলে কত হয় মনে আছে, 0 হবে। আর হাতের 1, হাতে যেটা থাকে সেটাকে বলা হয় ক্যারি, ক্যারি এখানে চলে আসবে। আবার 1 1 যোগ করলে কত হবে, 0 হবে, এখানে 1 চলে আসবে। 0 আর 1 যোগ করলে কত হয়, 1। হাতে আর কোনো কিছু আছে নাই, তাহলে যা আছে তা বসাই দাও, 0 1 1 1 1। এখন এখানে লক্ষ্য করো, এখানে 8 নম্বর বিটটা কত, 1, তাহলে অবশ্যই এটা কত হবে, ঋণাত্মক মান হবে।